গাইস, একদম ভিন্ন স্বাদের একটা রামেন হবে আজকে। মানে তাড়াতাড়ি বানাবো এমন, কারণ এখন অনেক রাত। খুব বেশি রাত না, কিন্তু তা অনেক রাত। আমি এত রাত জাগলাম বাবাকেও। যাই হোক, এই ঝাল ঝাল খেয়ে মশলাটা দিয়ে দিব। ঝাল ঝাল মশলাটা, তারপরে ওই যে আর একটা যে চুকচুকে মশলা আছে বেজিস, ওটাও চুকচুক করে করে দিয়ে দিলাম। দেওয়া শেষ। এবার এটাকে কুচিয়ে নেবো। ও, আজকে কিন্তু কাঁটা চামচ দিয়ে, আজকে রেসিপিটা শুধু হাঁড়ি আর কাঁটা চামচ দিয়ে বানানো রামেন। কোনো এক্সট্রা বাটি, কোনো কিছু ঝামেলা ছাড়া। কারণ এই রাত্রের বেলা এখন ভাগাভাগি তো আর সম্ভব না। এখন ওই ডিমটাকে এটা অন্যভাবে দেবো। ডিম সিদ্ধ না দিয়ে এবার সরাসরি ডিমটাকে জাস্ট ভেঙে চুচড়ে দিয়ে দেবো। এটা তারপরে ঢেকে দেবো বয়েল করার জন্য। বয়েল হয়ে গেছে, দেখি তো। হ্যাঁ, বয়েল হয়ে গিয়েছে। ওটাকে নেড়ে হ্যাঁ, যাই হোক, এমন ভাবে ডিম দেওয়ার কারণে কিন্তু আপনাদের সুপের কালারটা একটু হালকা আসবে, কিন্তু খেতে ঠিক চাইবে। তারপরে নুডলস দিয়ে দেবো। বরফটাই ছাড়া বরফ, হ্যাঁ এই তো। তারপরে হচ্ছে ওই ডিমের কাছ থেকে সরাই নিয়ে ওটাকে একটু চুকিয়ে দিব পানির মধ্যে, সুপের মধ্যে পানিটা ছড়িয়ে। যাই হোক, এবার ঢেকে দিব। ঢেকে দেওয়ার পরে আবার ঢাকনা তুলে এবার দেখতেছি একটা এখনো হয়নি, কিন্তু দেখি কুসুমটা, এই কুসুম ইয়ক যেটাকে বলে, এগ ইয়ক, ডিমের কুসুম, এই কুসুমটা এমন থাকবে। আবার ঢেকে দিব। ঢেকে দেওয়ার পরে আবার ঢাকনা সরিয়ে নেবো। মানে একবার ঢেকে দেবো, একবার ঢাকনা সরিয়ে নেবো, একবার ঢেকে দেবো, একবার ঢাকনা সরিয়ে নেবো। এইভাবেই চলবে আর কি। এটাকে দেখতেছি যে হয়ে গিয়েছে। এটা সিদ্ধ হতে একটু সময় লাগে, কিন্তু হয়ে গেছে হয়তো। আজকে আর টেস্ট করার জন্য আলাদা বাটির প্রয়োজন হবে না। স্টপ স্টপ, গুটি নেবো। স্টপ, কি জ্বালায় তো হুটানো যাচ্ছে না। যাই হোক, এবার আরেকটু গুটিয়ে তারপরে যখন দেখবো যে হয়ে গেছে, আরেকটা ঠেকে দিব। এবার ঢাকার পরে এবার কিছুক্ষণ পরে দেখতেছি যে হয়ে গিয়েছে। তারপরে এটাকে সরাসরি একদম এক দূরে, এই পিছনের দিকে না তাকিয়ে সরাসরি বেডরুমে চলে যেতে হবে। নিয়ে আশেপাশে কেউ যেন না দেখে, বাসার কোনো ছোট মেম্বার বড় মেম্বার কেউ যেন না দেয়, তাহলে কিন্তু ভাগাভাগি হয়ে যাবে, তখন কিন্তু অনেক সমস্যা। টেবিলের উপর রেখে দিতে হবে। তারপরে 1 মিনিটে খালাস হয়ে যাবে এভাবে। ধন্যবাদ।